তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখবো আমি, বা একটা অনুরোধ আমি তোমাদের কাছে রাখবো যে আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেবে। কারণ আজকের একটা সম্পূর্ণ অন্য পারপাস নিয়ে ভিডিও করছি, অন্য পারপাস নিয়ে ভিডিও, মানে তোমাদেরকে জানাচ্ছি, ভিডিও করছি বলতে তোমাদেরকে জানাচ্ছি, যেটা শেয়ার করলে আমি একটু উপকৃত হব আর কি, যদি কোনো কারণে কেউ সেই মানুষটা কাজ পর্যন্ত পৌঁছে যায়। তো গত সপ্তাহে 13 তারিখে আমি বাড়ি গেছিলাম। আজকের লাস্ট 2 সপ্তাহ হলো আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, বা কোনো ভিডিও পোস্ট করছি না, ফেসবুকেও কোনো ভিডিও পোস্ট করছি না। তো জানি না, হয়তো অনেকে ভাবছে যে পোস্ট করছি না কেন, বা ভিডিও আসছে না কেন। তো অ্যাকচুয়ালি ভিডিও আছে, রেডি করা আছে, কিন্তু এডিট করা হচ্ছে না, পোস্ট করা হচ্ছে না, কারণ একটু মানসিকভাবে একটু সমস্যার মধ্যে আছি। কারণ লাস্ট বললাম না, 13 তারিখে বাড়ি গেলাম, 14 তারিখে থাকলাম, 15 তারিখেও ছিলাম, কারণ কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে 16 তারিখে আবার আমি রিটার্ন এসেছি এখানে। 16 তারিখ থেকে অফিস করছি, 16 তারিখে যথারীতি অফিস করেছি। 17 তারিখে সকালে আমাকে অফিস থেকে পাঠানো হয়েছিল নিউ টাউন, মানে অফিসের কাজের পারপাসেই পাঠানো হয়েছিল নিউ টাউন। তো এখান থেকে যাব নিউ টাউন, তার জন্য আমাদের এখানে মেট্রো, গড়িয়া মেট্রো থেকে যাব। আমাদের এখান থেকে স্ট্যান্ড থেকে অটো ধরলাম। তো একটা অফিসে কম্পিউটার সেট আপ যাবে আর কি, টোটাল এসএসডি, টোটাল র্যাম, কিবোর্ড, মাউস, তারপরে একটা দামি মনিটর, মিনিমাম 10-12 হাজার টাকা দাম। তো এগুলো বেশ বড় বড় দুটো ব্যাগ ছিল, আমার ছোটো ব্যাগ, আমার নিজের পার্সোনাল ব্যাগ যেটা ওটা ছিল, ওটা নিয়ে বেরিয়েছি। অটোতে উঠেছি, গড়িয়া স্টেশনে গিয়ে, গড়িয়া মেট্রোর কাছে গিয়ে নেমেছি, ব্যাগগুলো নামালাম। আর হচ্ছে মনিটরটা যেটা, সেটা নামানোর আগেই অটো ছেড়ে দিয়েছে। মানে এত দামি একটা মনিটর, কোম্পানির মনিটর, আমার নিজের তো আর জিনিস নয়। তো সেই মুহূর্তে তো আমি জাস্ট বিভ্রান্ত হয়ে গেছি যে এত দামি মনিটর কী করে খুঁজবো, কোথায় পাবো। তো তৎক্ষণাৎ সেই মুহূর্তে বিভ্রান্ত না হয়ে অটো ইউনিয়নে গেলাম। অটো ইউনিয়নে গিয়ে জানানোর পর একজন দাদা হেল্প করলো। তো ওই দাদার হেল্পে 1 ঘন্টা খানেকের মধ্যে কিন্তু আমি ওই মনিটরটা রিটার্ন পেয়ে গেলাম। মানে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম সত্যি, মানে এত একটা মনিটর, এত দামি একটা মনিটর রিটার্ন পেয়েছি, তো খুব ভালো কথা। তারপরে জিনিসপত্রগুলো ভালো করে সামলে নিয়ে আমি মেট্রোয় উঠলাম। মেট্রো থেকে গিয়ে সেক্টর 5-এ এবারে নিউ টাউন যাওয়ার জন্য বাস ধরেছি। তখন বাজে কটা, দুপুর 12:30 বেজে গেছে তখন। 12:30 তখনও বাজেনি, 12:20 হবে, মানে মোটামুটি 12টা থেকে 12:30-র মধ্যে, 12:30 বাজতে যায় এরকম। তো বাস ধরেছি। এবারে যাব কোথায়? ইকো স্পেস পর্যন্ত, মানে ওইদিকে টাটা মেডিকেলে কাজ হবে, টাটা মেডিকেলের কাছে ইকো স্পেস রুটের বাস। তো এবারে ওই স্ট্যান্ডটা পেরিয়ে গেছে, আমি ওদিকে তো রাস্তাটা ঠিক জানি না। তো বাসে বসছিলাম, কখন স্ট্যান্ডটা পেরিয়ে গেছে বুঝতে পারিনি। কন্ডাক্টর দাদাকে যখন জিজ্ঞাসা করলাম, দাদা বললেন যে ভাই তুমি ওই স্ট্যান্ডটা তো পেরিয়ে এসছে, তুমি একটা কাজ করো, সামনের স্টপেজে নেমে যাও, আবার রিটার্ন বাস ধরে চলে আসবে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বাসে ভিড় থাকার কারণে আমার নিজের যে পার্সোনাল ব্যাগটা, মানে ওই বড় বড় ব্যাগ দুটো হাতে ছিল, এবারে যেহেতু মনিটরটা ওখানে থেকে গিয়েছিলো, তার জন্য মনিটর আর ওই ব্যাগটার উপরে বেশি মনোযোগ দিয়ে আছি। আর আমার যে কাঁধে যে ব্যাগটা সবসময় আমি কাঁধে রাখি, কিন্তু ওই দিন ভিড়ের জন্য আমি কী করেছি, ওটাকে বাঙ্কারে তুলে দিয়েছি। আর বাস থেকে নামার সময় ওই দুটো ব্যাগ, যেটা বড় বড় ব্যাগ ছিল, ওটা হাতে নিয়ে নেমেছি, কিন্তু আমার নিজের যে কাঁধের ব্যাগটা, ওই ব্যাগটাই আমার বাসে থেকে গেছে। আর ওই ব্যাগটা হচ্ছে আমার, মানে বলতে গেলে তৃতীয় হাত যাকে বলা হয় আর কি। মানে ওই ব্যাগে আমার সমস্ত কিছু থাকে, আমার কাজের জিনিসপত্র, নিজের পার্সোনাল জিনিসপত্র, আমার মোবাইলের চার্জারটাও ওখানে আছে, আমার মানে কাজের স্ক্রুড্রাইভার, কাজের পেন ড্রাইভ, সমস্ত কিছু ওখানেই রাখি আমি। তুমি দেখবে এই যে মাঝে লাস্ট 2-3টে ভিডিওতে তোমরা দেখবে একটা মাইক আমি ইউজ করতাম, সেই মাইকটাও আমার ওই ব্যাগের মধ্যে আছে। তারপরে আমার যে ভিডিও করার যে ট্রাইপড, সেই ট্রাইপডটাও, মানে যাবতীয় ওই ব্যাগটার মধ্যেই আছে। তারপর বাস থেকে নামার কিছুক্ষণ পর এগিয়ে যাওয়ার পর যখন মনে হলো হালকা হালকা লাগছে কিছু, তারপরে মনে হলো যে না হয় ব্যাগটা তো মনে হয় ব্যাগে থেকে, মানে বাসে থেকে গেছে। আর ওই বাসটা যেহেতু লাস্ট স্টপেজ পর্যন্ত চলে এসেছিলো, টিকিটটার দিকেও অত আমি গুরুত্ব দিইনি, মানে টাকা দিয়েছি। এবার টিকিটটা চাইলাম, 2-1বার চাইলাম, কন্ডাক্টর দিল না বলে আমিও অতটা জোর করলাম না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, লাস্ট স্টপেজ যখন এসেছি আর কোনো অসুবিধা নেই। তো সেই টিকিটটা না নেওয়াটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে। মানে 17 তারিখে ঘটনাটা ঘটেছে। তারপর এমন একটা জায়গায় কাজে গেছি, এমন একটা ইম্পর্টেন্ট পারপাসে কাজে গেছি, যে কাজটা না করলেও নয়, এমন একটা রেস্ট্রিক্টেড জায়গায় গেছি আর কি। ওই কাজটা না করলেও নয়, ওদিকে টাইম ফিক্সড আছে যে এই টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, আর এদিকে আমি জানি যে আমার ব্যাগটাও চলে গেছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কাজ কমপ্লিট করতে করতে তো সন্ধ্যা 6:30 বেজে গেছে। তারপর তখন বেরিয়ে আর কী করব, সেই মুহূর্তে বেরিয়ে এদিক ওদিক খোঁজ নিয়ে জানলাম যে এখানে কাছাকাছি একটা বাস ডিপো আছে, যেখান থেকে ওই বাসগুলো যায়।
সেই ডিপোতে গেলাম। সেই ডিপোতে গিয়ে যখন ডিটেলসগুলো জানালাম, তো বললো যে না না, এখানে কোনো এরকম ব্যাগ নেই। 17 তারিখ থেকে আজকের 20 তারিখ হয়ে গেল, লাস্ট 3 দিন ধরে মানে না বললে প্রায় 6টা থেকে 7টা ডিপোতে ঘুরে নিয়েছি। আজকের শনিবার, আজকের সকালবেলা থেকে 3টা ডিপোতে গেছি। তারপরে এমনকি সল্টলেক, যেখান থেকে বাসে উঠেছিলাম, ওই সেক্টর 5 সল্টলেক সেক্টর 5 থানাতেও গেছি। মানে কোনো দিক থেকে ওনারা প্রত্যেকেই একটাই কথা, যে ভাই বাসের নাম্বার টিকিট ছাড়া আমরা খুঁজবো কী করে। তো এরকম অনেকগুলো ডিপোতে ঘুরেছি। আর সেই জন্য আজকের শেয়ার করতে বলার একটাই কারণ, যে আমার ফেসবুক অ্যালগোরিদম এতটা স্ট্রং নয় যে আমি পোস্ট করলেই ভাইরাল হয়ে যাবে। তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ ওই ব্যাগটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। কিন্তু মানে আমার দিক থেকে যতটা পারছি আমি খুঁজছি, খোঁজ চালাচ্ছি, কিন্তু জানি না পাবো কি না। যেহেতু আমি করেছি, তো স্যার মাসুল হয়তো আমাকে দিতে হচ্ছে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করার কথা বলছি। একটু ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে যদি কোনো কারণে কোনো দিক থেকে কেউ পেয়ে থাকে, তাহলে যাতে যদি পেতে পারে। আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, বা ডেসক্রিপশানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, যাতে যোগাযোগ করতে সুবিধা হয়। তো যেমন ভিডিও, যেমন চ্যানেলে যেমন ব্লগ আসতে থাকে, ভিডিও আসতে থাকে, ওগুলো আসবে, কোনো অসুবিধা নেই। কারণ দেখো, যদি না পাই, যদি ব্যাগটা যদি না পাই, কিছু আমার তো কিছু করারও নেই। কারণ যেহেতু আমার কাছে কোনো প্রুফ যেহেতু নেই, কিছু করারও নেই। তো সেটা নিয়ে তো আর থাকলে হবে না, তো আমাকে মানে কন্টিনিউ কাজেও এগিয়ে যেতে হবে, কাজও করে যেতে হবে। তো সেই জন্য শুধু খালি একটাই মাত্র ট্রাই করে যাচ্ছি, যাতে ব্যাগটা ফিরে পাই। তো কালকে রবিবার আছে, কালকে সারা দিনটা দেখবো, এদিক ওদিক ডিপোতে বা থানায় যাওয়ার চেষ্টা করবো, যদি পেয়ে যাই। তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু ভিডিওটা শেয়ার করে দেবে। শেয়ার করলে আমি খুব, যদি মানে পেয়ে যাই, খুব উপকৃত হবো আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।